চলো, গুড মর্নিং। আরো একবার সকালবেলা তোমরা নিশ্চয়ই শুরু করেছো কাঞ্চনজঙ্ঘাকে দেখেই। আর এখন 11:44 বাজে, 11:44, বেলা 11:44। ভাবতে পারছো কতখানি দেরি করছি আমরা। এখন আমরা বেরিয়েছি দার্জিলিং এর সাইট সিইং করতে। সব সাইট তো সি করতে পারবো না, এই মূলত আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে জু। এছাড়াও অনেক কিছু আছে, যেরকম তোমাদের গঙ্গা মাইয়া পার্ক আছে, রক গার্ডেন আছে, রোপওয়ে আছে। তো আমরা জুকেই টার্গেট করেছি আর রোপওয়েকেও টার্গেট করেছি, কিন্তু দুটো একসাথে মনে হচ্ছে না হবে, কারণ আমাদের মাঝখানে লাঞ্চ করতে আবার মালরোড আসতে হবে। তো দেখছি কি করা যায়, আগে জুতে যাই, দেখি কেমন কি কতটা সময় লাগে, তারপরে রোপওয়েটা ভাববো। আর বাকিগুলো আমরা স্বেচ্ছাই করবো না, কারণ ওগুলো সত্যি দেখতে ইচ্ছে করেনি খুব একটা। যাই হোক, এই অচেনা উত্তরবঙ্গ সিরিজে তো অচেনা জিনিসকে দেখাতে হবে না, যেগুলো সবাই চেনে সবাই জানে সেইগুলো কেনই বা দেখাবো তোমাদেরকে। তো চলো এবার একটা কথা বলি, কেন দেরি হলো। 11:45 হয়ে গেছে। তো দেরি হওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের একটা বিশাল জ্যাম। সেটা হচ্ছে আমরা পেয়েছি টাইগার হিল থেকে নামার সময়। টাইগার হিলে আমরা পৌঁছে গেছিলাম তোমার মোটামুটি 4:15-20 নাগাদ। তাতে ভালোভাবেই দেখতে পেয়েছি সবকিছু। তো সেই সব ঠিকই আছে, কিন্তু এবার যখন নামতে শুরু করেছি আমরা মোটামুটি ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, 2 ঘন্টা মতো কাটিয়েছি। 6:30 নাগাদ নামতে শুরু করেছি, আর 6:30 নাগাদ নামতে শুরু করে যে জ্যামটা পেয়েছি সেটা ভয়ঙ্কর। আমাদের ওখান থেকে নামতে প্রায় 3 ঘন্টা লেগেছে, 3 ঘন্টা, ভাবতে পারছো। আর আমরা বাইক নিয়ে যাইনি, বাইক নিয়ে যাওয়া যায় টাইগার হিল, পুলিশের থেকে এটা পাস করালেই বাইক নিয়ে যাওয়া যাবে, কিন্তু আমার বাইক নিয়ে যাইনি। কারণ হচ্ছে অনেক সকালবেলা বাইকটা বার করতে হতো, সেটা চাইনি। আবার বাইকটা ভেতরে ঢুকে দিয়েছিলাম। অন্ধকারের মধ্যে আমরা প্রায় 3:30টার সময় বেরিয়েছিলাম। আর তাছাড়া ওখানে কোথায় গিয়ে বাইক রাখবো না রাখবো রেকমেন্ড খুব একটা কেউ করলো না। তো সেই কারণেই বাইক নিয়ে গেলাম না, থাক, ক্যাশ করে দিলাম ব্যাপারটা। একটা গাড়ি ভাড়া করেছিলাম, গাড়ি করেই গেছি। আর সেই গাড়ি করে গেছি বলেই আমাদের নামতে এতখানি সময় লেগেছে। যদি বাইক নিয়ে যেতাম তাহলে আমরা অনেক আগেই নেমে পড়তে পারতাম। ও বাবা, এইখানটা আবার জ্যাম রে। দেখো ট্রেন আসছে, দেখো দেখো ট্রেনটা দেখো, কি দারুণ দৃশ্য দেখতে পেয়েছি। দেখো এই ট্রেনকে পার করার জন্যই ছিল হচ্ছে লাইন। রাস্তা হচ্ছে হিলকাট রোড, বুঝতেই পারছো। টয় ট্রেনের পাশে থেকে আসছে, আর টয় ট্রেনের লাইন ক্রস করছি, মানে একটা হিলকাট রোড। সোজা একটু গেলেই দার্জিলিং স্টেশন, মাল রোড। আর আমরা পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্কের দিকে এগোবো, অর্থাৎ দার্জিলিং জু, যেটা খুব সুন্দর আমি শুনেছি। তো যাবো, ওখানে যাই, গিয়ে একবারে কথা বলছি। ওই দেখো আর ট্রেন আসছে, দেখতে পাচ্ছ সামনে ট্রেন আমাদের দিকে আসছে, আমরা ট্রেনের দিকে যাচ্ছি। দেখো দার্জিলিং টয় ট্রেন স্টেশন, টয় ট্রেনের শেষ স্টেশন আমাদের ডিএইচআর এ। তো এই হচ্ছে দার্জিলিং স্টেশন, তার মধ্যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আহা, দারুণ। তো এই দার্জিলিং স্টেশন পেরিয়ে আমরা মাল রোডের দিকে এগোচ্ছি। তো মাল রোড দিয়ে যাওয়ার ইচ্ছা নেই, গুগল ম্যাপকে জিজ্ঞেস করেছি, ও আমাকে দুটো রাস্তা দেখিয়েছে। দুটো রাস্তাই জ্যাম, মানে কোনোটাই ভদ্র রাস্তা নয়। তো চলো এইভাবেই এগোই, আবার গিয়েই কথা বলি। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, পাহাড়ের কোলে থাকা অপরূপ সুন্দর এক জু, যাতে ঢোকার সময় শুরুতেই পেয়ে গেলাম আমরা এই ভয়ঙ্কর ভিড়। এমনিতেই হয়ে গেছিল বেলা, তার মধ্যে ছিল একটা ছুটির আমেজ। সেই ছুটির আমেজটা গায়ে মেখেই আমরা ঢুকে পড়লাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের ভেতর। আর দেখো এবার তাহলে আমরা ভেতরে ঢুকে কি দেখলাম।
জু থেকে বেরিয়ে জুয়ের সামনে থাকা এই সরকারি পার্কিং লটের এই অপরূপ দৃশ্য দেখে আমরা আবার বাইক নিয়ে চলে এলাম বাতাসিয়া লুপে। তো বাতাসিয়া লুপে আমরা ঘুরতে এসেছি দার্জিলিং আসার সঙ্গে সঙ্গে লাঞ্চ করলাম একটা হোটেলে, কি হোটেল ভুলে গেছি নামটা, ওই বাতাসিয়া লুপের এখানেই লাঞ্চ করলাম যেহেতু কাছাকাছি আছি। আর প্লেস হোম, হ্যাঁ। তো লাঞ্চে করলাম হচ্ছে তোমার ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো মিলিয়ে 400 টাকা হলো। আর এখন আমরা একাধিক গোছটা করতে যাই, তাকে কথা বলছি। তাহলে কেমন লাগলো বলো আজকের ব্লগ? আজকের দিনটা তো প্রায় শেষ হয়ে এসছে, এখন বাজে রাত্রি 8:02। দার্জিলিংয়ে আছি, তবে প্রপার দার্জিলিং নয়, এটা মানে মাল রোডের কাছাকাছি নয়, এটা বাতাসিয়া লুপের কাছে একটা জায়গাটা মন্দ নয়, একদম জঙ্গলি ব্যাপার স্যাপার আছে এদের নামের মধ্যেই। নাম হচ্ছে ওয়াইল্ড থ্রিলস, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি আরও ডিটেলস চাও কমেন্ট করে বলো কী লাগবে, ডেফিনেটলি আমি রিপ্লাই ব্যাকটা করবোই। তো চলো তাহলে বলো আজকের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধব নিজের পরিবার পরিজনের সাথে, আর কমেন্ট করে বলো যে কেমন লাগলো। যদি খারাপ লাগে ডিসলাইক করতেও কোনো আপত্তি করো না, কোনো দ্বিধাবোধ করো না, ডিসলাইক করো, কিন্তু প্লিজ কমেন্ট করে বলো যে কী খারাপ লেগেছে, আমরা নিশ্চয়ই তার উপর কাজ করবো। আর সাবস্ক্রাইব আমি জানি ওরা তোমরা এমনি করবে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে ব্লগটা একদম মিস করবে না। সো স্টে টিউনড অ্যান্ড ওয়াচ রাইড রোভার্স। চলো।